আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পড়াবো ইংলিশ ফর টুডে ক্লাস 5 বইয়ের ইউনিট 3। দেখো ইউনিট 3 কি নিয়ে? ইউনিট 3টি হচ্ছে বি কোয়াইট প্লিজ, এর অর্থ হচ্ছে চুপ থাকো। দেখো এখানে 1.1 কি দেওয়া রয়েছে? রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচে দেওয়া কথোপকথনটি পড়ো, অ্যান্ড এবং অ্যাক্ট ইট আউট, এবং অভিনয় করো। তো দেখো আমরা নিচে দেওয়া এই যে কথোপকথনটি রয়েছে এটা পড়ব এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। এরহান হ্যাজ কাম, এরহান এসেছে। কি করতে এসেছে? টু প্লে, খেলতে এসেছে। তো দেখো এই 2 প্লাস V1, 2 এর পর যদি আমরা B1 দেই তাহলে এর অর্থ হচ্ছে এইভাবে একটা অর্থ প্রকাশ করবে, যেমন টু প্লে খেলতে, টু গো যেতে, টু ইট খেতে। তো আমরা এভাবে করে প্র্যাকটিস করব বাড়িতে। তো কি করতে এসেছে? খেলতে এসেছে। কোথায় এসেছে? অ্যাট রায়ানস হোম, রায়ানদের বাড়িতে এসেছে। রায়ানস লিটল সিস্টার, রায়ানের ছোট বোন, স্লিপিং, কি করছে? ঘুমাচ্ছে। রায়ানের ছোট বোন ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? ইন দ্য নেক্সট রুম, পাশের রুমে। পাশের রুমে রায়ানের ছোট বোন ঘুমাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কি করলো? এরহান, এরহান এসেছে। কি করতে এসেছে? ওর বন্ধুর বাড়িতে এসেছে, খেলতে এসেছে। তো দেখো আমরা এখন কথোপকথনটি শুরু করি। প্রথমে এরহান কি করলো? শুরু করলো লাউডলি, উচ্চ স্বরে। এরহান শুরু করলো, কি বলল? হ্যালো রায়ান, হ্যালো রায়ান, আর ইউ দেয়ার? রায়ান তুমি কি আছো? জোরে বলতেছে এরহান ওদের বাড়িতে এসে। এখন দেখো রায়ান উত্তর দিচ্ছে। রায়ান, এরহান বি কোয়াইট প্লিজ, এরহান চুপ থাকো অনুগ্রহ করে। মাই লিটল সিস্টার, আমার ছোট বোন, স্লিপিং, ঘুমোচ্ছে। আমার ছোট বোন ঘুমোচ্ছে। এখন দেখো এরহান কি উত্তর দিচ্ছে। এরহান বলছে, ওহ সরি, ও দুঃখিত, আই ডিডন্ট মিন টু বি লাউড, আমি জোরে বলতে চাইনি। আই ডিডন্ট মিন অর্থ হচ্ছে, দেখো আই ডিডন্ট মিন অর্থ হচ্ছে আমি চাইনি। তুমি যদি বলো আই ডিডন্ট মিন টু বি লাউডের পরিবর্তে তুমি যদি ব্যবহার করো এখানে আই ডিডন্ট মিন টু গো, তাহলে অর্থ হবে কি? আমি যেতে চাইনি। আই ডিডন্ট মিন টু ইট, আমি খেতে চাইনি। ওকে, তো আই ডিডন্ট মিন টু গো, আমি যেতে চাইনি। আই ডিডন্ট মিন টু ইট, আমি খেতে চাইনি। এই যে এইভাবে করে এগুলো অর্থ প্রকাশ করে এবং তুমি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে পারো এভাবে করে করে। তো দেখো এখন বলছি কি, আমি জোরে বলতে চাইনি। আর লেটস প্লে ক্যারম, চলো আমরা ক্যারম বোর্ড খেলি। আর রায়ান দেখো কি উত্তর দিচ্ছে। রায়ান বলছে, ওকে ঠিক আছে, বাট কিন্তু, স্পিক ইন আ লোয়ার ভয়েস, কিন্তু আস্তে কথা বলবে। খেলবো কিন্তু আস্তে কথা বলতে হবে। ডোন্ট বি নয়েজি, কোনো হইচই বা কোনো শব্দ, কোনো সাউন্ড করবে না। এরহান বলছে, গট ইট, ঠিক আছে। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমাকে অনুগ্রহ করে এক গ্লাস পানি দাও। আম থার্স্টি, আমি তৃষ্ণার্ত, আমি তৃষ্ণার্ত, আমার পানি পিপাসা লেগেছে, আমি এক গ্লাস পানি খাবো, আমাকে এক গ্লাস পানি দাও। তো দেখো তোমার যদি পানি পিপাসা লাগে, তুমি যদি পানি খেতে চাও, তুমি এভাবে বলতে পারো আম থার্স্টি, আম থার্স্টি। এখন রায়ান উত্তর দিচ্ছে, শো, অবশ্যই। এই কথা বলে রায়ান লিভস, রায়ান কি করলো? গেল। অ্যান্ড রিটার্নস, এবং ফেরত আসলো। গেল এবং আসলো, কি নিয়ে আসলো? উইথ আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে এখন বলছে, হিয়ার ইউ গো, এই নাও, এই নাও পানি। ড্রিঙ্ক স্লোলি, আস্তে পান করো। এরহান বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ আ বিট কোল্ড, পানিটি একটু ঠান্ডা। আ বিট কোল্ড অর্থ একটু ঠান্ডা। আ বিট কোল্ড অর্থ কি? একটু ঠান্ডা। আই প্রিফার ওয়ার্ম ওয়াটার, আমি কি করি? আমি উষ্ণ গরম পানি পছন্দ করি।
রায়ান বলছে মিঠু, আমিও পছন্দ করি। নাও গেট দ্য ক্যারাম বোর্ড। ঠিক আছে, ক্যারাম বোর্ডটি নিয়ে আসো। দেখো গেট শব্দের অর্থ এখানে কি, নিয়ে আসা বোঝাচ্ছে। গেটের অনেকগুলো অর্থ আছে, গেট অর্থ হওয়া, গেট অর্থ পাওয়া, গেট অর্থ নিয়ে আসা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অর্থ আছে গেটের। তো ওকে বলছে যে ক্যারাম বোর্ডটি নিয়ে আসো। ইটস নিয়ার দ্য বুক শেলফ, এটি বইয়ের তাকের কাছে। নট দ্যাট ফা, খুব দূরে নয়, এটা বইয়ের তাকের কাছাকাছি রয়েছে, খুব দূরে নয়, এটা নিয়ে আসো যাও। তো দেখো এখন এরহান কি করলো, সেটা ক্যারাম আনতে গেল এবং সেখানে গিয়ে ও কি বলছে, আই কান্ট সি ইট, আমি তো পাচ্ছি না, আমি এটি খুঁজে পাচ্ছি না। আই কান্ট সি ইট, আমি তো দেখছি না এটি কোথায়, পাচ্ছি না। কেন পাচ্ছে না? ইটস ডার্ক হিয়া, ও বলছে এখানে অন্ধকার, আমি এটি তো খুঁজে পাচ্ছি না। রায়ান বলছে ওহ আই সি, ওহ বুঝতে পেরেছি, লেট মি টার্ন দ্য লাইট অন, ঠিক আছে আমি বাতিটি জ্বালিয়ে দিচ্ছি। এরহান বলছে ফাউন্ড ইট, ও পেয়েছি, ফাউন্ড ইট, পেয়েছি। ও নো, ও নো দ্য বোট লুকস ডার্টি, না এই না বোটটি নোংরা দেখাচ্ছে, তার মানে বোটটি নোংরা দেখা যাচ্ছে। আমরা যখন কোনো জিনিস রেখে দিই, অনেক সময় ধরে রেখে দিই, তখন কিন্তু এটা এমনিতে ময়লা হয়ে যায়। তো ও বলছে যে না এটা নোংরা দেখাচ্ছে। রায়ান বলছে লেটস ক্লিন ইট, চলো আমরা এটি পরিষ্কার করে নিই। এরহান বলছে ডান, ডান অর্থাৎ পরিষ্কার, শেষ। অর্থাৎ যখন তুমি কোনো কাজ শেষ করবে তখন বলতে পারো ডান, শেষ। আর লেটস প্লে, চলো তাহলে আমরা খেলি। এরহান বলছে ইউ গো ফার্স্ট, তুমি প্রথম শুরু করো। আচ্ছা ইউ গো ফার্স্ট অর্থ কি, দেখো আমরা যদি এখানে আক্ষরিকভাবে যাই তাহলে কি হবে, তুমি প্রথম যাও। না, যখন কেউ কোনো কিছু খাওয়া শুরু করবে, কোথাও যাবে, যখন যে কোনো কাজ করবে, তুমি যদি বলো না তুমি আগে নাও, তুমি আগে নাও, তখন এটা বলতে পারো ইউ গো ফার্স্ট, তুমি আগে নাও। আমরা এটা এইভাবে প্রকাশ করতে পারি। রায়ান বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। রিমেম্বার, কিন্তু মনে রেখো। ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলো না, মনে রেখো জোরে যেন কথা না হয়, জোরে যেন কোনো শব্দ বা আওয়াজ না হয়, কোনো হইচই করবে না। এরহান বলছে ওকে ঠিক আছে, আইল বি কোয়াইট, ঠিক আছে আমি চুপচাপ থাকবো। আইল বি কোয়াইট, ঠিক আছে আমি চুপচাপ থাকবো। এটা বলতে এটা কি, আইল বি কোয়াইট, এটা উচ্চারণ হচ্ছে আইল, আইল 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 বি কোয়াইট, ঠিক আছে আমি চুপচাপ থাকবো। তো দেখো এখানে আমাদেরকে কিছু টাস্ক বা কিছু কাজ দিয়েছে। 2.1-এ কী রয়েছে, ইচ অফ দ্য ওয়ার্ডস, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর প্রত্যেকটি ইন দ্য ফলোয়িং টেবল, নিচে দেওয়া টেবিলে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড, এই যে শব্দগুলোর প্রতিটি শব্দর বিপরীত শব্দ রয়েছে। এখন দেখো লেখক আমাদেরকে বলছে, কি বলছে, ফাইন্ড দ্য ওয়ার্ড, ফাইন্ড দ্য ওয়ার্ড, এই শব্দগুলো বের করো, অ্যান্ড দি অপোজিট ইন দ্য পেয়ার্স। ওকে, ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দি অপোজিট, অর্থাৎ এই যে শব্দগুলো বের করতে বলছে এবং এগুলো বিপরীত শব্দ বের করতে বলেছে। বের করার পরে কি করতে বলছে আমাদেরকে, নাও রাইট দে, এবং এখন এগুলো লিখে ফেলো। ইন কলাম এ অ্যান্ড কলাম বি, কলাম এ এবং কলাম বি ব্যবহার করে এগুলো কি করো, এখানে লিখে ফেলো। ওয়ান ইজ ডান ফর ইউ, তবে একটি তোমার সুবিধার্থে তোমাকে করে দেওয়া হলো। অর্থাৎ দেখো যে এখানে আমাদেরকে কিন্তু একটা করে দিছে যেন আমরা বুঝতে পারি খুব সহজেই। তো দেখো আমরা এখন এগুলো বের করে নিব। কীভাবে বের করব, এখানে হচ্ছে দেখো স্ট্রং দিয়ে তো অলরেডি করা আছে, আমরা সিরিয়াল শুরু করি। ডার্ক, ডার্ক কী হবে তাহলে, DARK, ডার্ক। ওকে, ডার্ক অর্থ কি, অন্ধকার, তাই না? ডার্ক অর্থ যদি অন্ধকার হয় তাহলে ডার্কের বিপরীত আমরা এখান থেকে কোনটা নিব, ডার্ক, ডার্ক। আর লাইট, LIGHT, লাইট। দেখো এই যে আমরা এখান থেকে লাইট নিলাম। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে উইক, উইক, WEAK, উইক। উইক অর্থ কি, দুর্বল। তাহলে উইক অর্থ যদি দুর্বল হয় আমরা হচ্ছে বিপরীত শব্দ কি দিব, স্ট্রং, STRONG, স্ট্রং। উইক দুর্বল, স্ট্রং শক্তিশালী। তারপরে সিটের কী দেওয়া আছে, নিয়া, নিয়া, NEAR, নিয়া। নিয়া কি, কাছে। নিয়া অর্থ কি, কাছে। তাহলে দেখো এটা বিপরীত শব্দ আমরা কি করব, বিপরীত শব্দ হবে হচ্ছে যেহেতু নিয়া অর্থ কাছে, তাহলে FAR, ফা। এই যে দেখো ফা, এই যে ফা, FAR, ফা। ফা অর্থ কি, দূরে। নিয়া কাছে, ফা দূরে। তারপরটা দেখো কি রয়েছে, ওম,
WARM, ওম। ওম অর্থ কি? উষ্ণ। আমরা বলেছিলাম না ওম অর্থ উষ্ণ, তাহলে ওমের বিপরীত শব্দ কি হবে? কোল্ড। কোল্ড কীভাবে লিখবো আমরা? COLD, কোল্ড, ঠান্ডা, উষ্ণ, ঠান্ডা। দেখো তারপর আমাদেরকে আরেকটি কাজ দিয়েছে এখানে, কি দিয়েছে 2.2-তে, মেক সেন্টেন্সিস, আমাদেরকে বাক্য গঠন করতে বলেছে। ইউজিং দি অ্যান্টোনিমস, বিপরীত শব্দ ব্যবহার করে আমাদেরকে বাক্য গঠন করতে বলেছে। আচ্ছা, অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম অর্থ হচ্ছে তোমার অপোজিট। অপোজিট, অ্যান্টোনিম হচ্ছে অপোজিট ওয়ার্ড অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে দেখো নিচে বাক্য রয়েছে, বাক্যর নিচে যে শব্দ নিচে আন্ডারলাইন রয়েছে, এই আন্ডারলাইন দেওয়া শব্দটির বিপরীত শব্দ দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে বলেছে। এবং দেখো আমাদের সুবিধার্থে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো প্রথমটি কী দেওয়া রয়েছে? দিস ওয়াটার ইজ কোল্ড, পানিটি ঠান্ডা। এর বিপরীত শব্দ কি? ওয়ার্ম। কোল্ডের বিপরীত কি? ওয়ার্ম। দিস ওয়াটার ইজ ওয়ার্ম, পানিটি উষ্ণ বা গরম। তো দেখো এখন বি নাম্বার আমরা শুরু করব হেলথি। হেলথির বিপরীত কি? হেলথির বিপরীত হচ্ছে আনহেলথি, তাই না? তো দেখো আমরা বাক্য তৈরি করি, হেলথি, আনহেলথি। দ্য বই ইজ হেলথি, ছেলেটি কি বলতো? দ্য বই ইজ হেলথি, ছেলেটি স্বাস্থ্যবান। দ্য বই ইজ হেলথি। এখন দেখো এখানে বলছে দ্য বই ইজ হেলথি, বইটি স্বাস্থ্যবান। আর আমরা কি লিখলাম? দ্য বই ইজ, আমরা তো হেলথি লিখছি, দ্য বই ইজ আনহেলথি। দ্য বই ইজ আনহেলথি, বইটি স্বাস্থ্যবান মানে ছেলেটি স্বাস্থ্যবান নয়, তাই হেলথি, আনহেলথি। দেখো স্টপ রাইটিং প্লিজ, লেখা বন্ধ করো। তো আমরা স্টপের পরিবর্তে কী দিতে পারি? স্টার্ট রাইটিং প্লিজ, লেখা শুরু করো, লেখা বন্ধ করো, লেখা শুরু করো। রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজকে খুশি। তো আমরা কি লিখব? রায়ান ইজ আনহ্যাপি টুডে, রায়ান আজকে খুশি নয়। হ্যাপি, আনহ্যাপি। তারপরে হচ্ছে কি? হি রাইটস কুইকলি, সে দ্রুত লিখে। তাহলে আমরা দেখো কি লিখি? হি রাইটস স্লোলি, সে আস্তে আস্তে লিখে। সে দ্রুত লিখে, সে আস্তে আস্তে লিখে। এখন দেখো তারপরে হচ্ছে আরও কোনো টাস্ক বা কাজ আছে কি না আমরা একটু দেখবো। হ্যাঁ, এখানে কি রয়েছে? 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাসে কী রয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্সিস, অর্থাৎ অনুজ্ঞাসূচক। ইম্পারেটিভ মানে কি? যেই বাক্য দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায়, সেটাই হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আলোচনা করা রয়েছে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সিস ইউজ ইন দ্য টেক্সট। এই যে নিচে দেওয়া বাক্যগুলো পড়তে বলেছে, যেগুলো উপরের কথোপকথনে উল্লেখ করা রয়েছে। স্পিক ইন আ লো ভয়েস, আস্তে কথা বলো। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। ডোন্ট বি নয়েজি, শব্দ করো না। বি কোয়াইট প্লিজ, চুপ থাকো। লেটস প্লে ক্যারাম, চলো ক্যারাম খেলি। দেখো এখানে প্রত্যেকটা দিয়ে কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝাচ্ছে। হ্যাঁ, তো একটা কথা খেয়াল রাখতে হবে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এইভাবে তৈরি করব। প্রথম হচ্ছে V1 দিব। V1-এর সাথে আমরা কি দিব? V1-এর সাথে হচ্ছে আমরা এক্সটেনশন দিব। এক্সটেনশন দিলে তারা কি হবে? এই ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। V1। তো দেখো আমরা V1-এর কিছু ভার্বের কিছু শিট আমরা একটা তালিকা তৈরি করেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। এটা স্ক্রিনশট মেরে তোমরা রেখে দিতে পারো। এই যে দেখো তোমাদের সুবিধার জন্য এই যে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। এখন দাও। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, মেন্ট, প্লেট, এগুলো দিয়ে বাক্য তৈরি করবে। বাড়িতে বাক্য তৈরি করবে। দেখো কি বলছে? দিস সেন্টেন্সিস টেল সামওয়ান, এই বাক্যগুলো বলে টু ডু সামথিং, কোনো কিছু করতে বলে।
দিজ আর ইম্পারেটিভ সেন্টেন্সিস। দেখো এগুলো হচ্ছে ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলো দিয়ে কোনো কিছু করতে বলে সেগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স গিভস আ কমান্ড। ইম্পারেটিভ সেন্টেন্সে কী বোঝায়? আদেশ করা বোঝায়, ইনস্ট্রাকশন নির্দেশনা বোঝায়, ও এক্সপ্রেস রিকোয়েস্ট অথবা কি প্রকাশ করা বোঝায়? অনুরোধ প্রকাশ করা বোঝায়। ইট ইউজুয়ালি স্টার্টস উইথ আ ভার্ব। এই ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দিয়ে শুরু হয়। এই যে আমি একটা এখানে তোমাদেরকে দিছি, এই যে ভার্ব দিয়ে শুরু হয়, B1 দিয়ে সবসময় শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ধরো হ্যাঁ কাম হিয়া, এখানে আসো, গো দেয়া সেখানে যাও, ইট ইউর ডিনার, তোমার ডিনার খাও, বা ডিনার হ্যাভ ইউ ডিনার, তোমার ডিনার সেরে নাও ইত্যাদি আমরা B1 দিয়ে বাক্য তৈরি করতে পারি। তো এখন দেখো ফর এক্সাম্পল এখানে আমাদেরকে কিছু উদাহরণ এখানে দিয়েছে। বি কোয়াইট, চুপ থাকো। লিসন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধৌত করো। প্লিজ কিপ সাইলেন্ট, অনুগ্রহ করে চুপ থাকো। দেখো এগুলোর আবার নেগেটিভ ফর্ম থাকে, এগুলোর আবার কী ফর্ম থাকে? নেগেটিভ ফর্ম থাকে। নেগেটিভ ফর্ম যা আছে তাই থাকবে, শুধু আমরা হচ্ছে অতিরিক্ত হিসেবে প্রথমে ডোন্ট এই ওয়ার্ডটা যুক্ত করব। ডোন্ট টাচ দ্যাট। যেমন ধরো বি কাইন্ড, এর আগে আমরা যদি বসাই যে ডোন্ট বি কাইন্ড, অর্থাৎ বি কাইন্ড দয়ালু হও, ডোন্ট বি কাইন্ড দয়ালু হও না। লিসন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শুনো। ডোন্ট লিসন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শুনো না। অর্থাৎ দেখো এই ডোন্টটা আমরা যদি এইখানে বসায় দিই তাহলে নাবোধক অর্থ প্রকাশ করবে। তারপরে দেখো আর কোনো টাস্ক আছে কিনা এখানে? হ্যাঁ টাস্ক রয়েছে। 4.1 কি লিখেছে? রাইট ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে বলেছে। ফর ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, কি বলছে? এই যে নিচে দেওয়া প্রত্যেকটি বাক্যে কি করতে বলছে? সাথে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমাদেরকে করতে বলেছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটি আমাদেরকে করে এখানে একটি আমাদের জন্য করা রয়েছে। দেখো ইউর ফ্রেন্ড ইজ মেকিং আ নয়েজ while you are doing your homework, অর্থাৎ your friend is making noise, তোমার বন্ধু শব্দ করছে while, যখন you are doing your homework, যখন তুমি তোমার বাড়ির কাজ তুমি করছো তখন তোমার একজন বন্ধু কি করছে? শব্দ করছে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স দেখো ওকে কি বলতেছো তুমি? বি কোয়াইট প্লিজ, চুপ থাকো। নাম্বার বি দেখো কি বলেছে? ইউ আর আস্কিং, তুমি বলতেছো ইউর ক্লাসমেট, তোমার বন্ধুকে, টু হেল্প ক্যারি ইউর ব্যাগ, তোমার ব্যাগটি বহন করার জন্য সহযোগিতা করতে তুমি তোমার বন্ধু সাহায্য চাচ্ছ। তো দেখো তুমি কীভাবে তোমার বন্ধু সাহায্য চেতে পারো? প্লিজ, আমরা এখানে টেক্সট করি, লিখি, তাহলে মনে হয় ভালো হবে। প্লিজ, প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, অনুগ্রহ করে আমার ব্যাগটি করতে আমাকে সহযোগিতা করো। হ্যাঁ, ব্যাগটি ক্যারি করতে আমাকে সহযোগিতা করো। তারপর দেখো কি লিখেছে? ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড, তুমি চাচ্ছ কেউ একজন বোর্ডটি পরিষ্কার করুক। তাহলে কীভাবে তুমি তাকে আদেশ করতে পারো? ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড প্লিজ, অনুগ্রহ করে বোর্ডটি পরিষ্কার করো। নাম্বার ডি, ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড, তুমি চাচ্ছ তোমার বন্ধুর সাথে তুমি ক্রিকেট খেলো। তাহলে এখানে তুমি কীভাবে প্রকাশ করতে পারো? তুমি তোমার বন্ধুকে অফার করতে পারো, তাই না? প্রস্তাব করতে পারো। আমরা প্রস্তাব করবো হবে লেটস, কীভাবে? লেটস প্লে ক্রিকেট। আমরা মনে ক্রিকেট বানানটা ভুল করেছি, এখানে হচ্ছে সি হতে পারে। হ্যাঁ, লেটস প্লে ক্রিকেট। তারপর হচ্ছে চলো আমরা ক্রিকেট খেলি। নাম্বার ই, ইউ ওয়ান্ট ইউর ব্রাদার, তুমি চাও তোমার ভাই নট টু গো আউট, যেন বাহিরে না যায়, ইন রেইন। তাহলে তুমি তোমার বাইকে কীভাবে তুমি তোমার বাইকে বলতে পারো? তারপর তুমি তোমার ভাইকে কি পরামর্শ দিবে না আদেশ করবে? যাই কিছু করো না কেন, এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ভার্ব ওয়ান দিয়ে শুরু করতে হবে। don't go out in the rain, don't go out in the rain, অর্থাৎ বৃষ্টিতে বাহিরে যেও না। দেখো আমাদের ইউনিটটি এখানেই শেষ হয়ে গিয়েছে। আমরা যেটা করব পরবর্তীতে, যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই ইউনিট থেকে
ইউনিট থেকে আমরা কী করবো, এই একটু স্ক্রিনশট মেরে তোমরা রাখতে পারো। এখানে এই ফ্রেজগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, এই যে এই ফ্রেজগুলো তোমরা মুখস্থ করে ফেলো প্লিজ। কেন ফ্রেজ মুখস্থ করবে? কারণ তুমি যদি একটা প্যাসেজের অর্থ যদি ভালোভাবে তুমি যদি বুঝতে পারো, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে তোমাদের প্রান্তিক পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা যাই আসুক না কেন, তোমাদের যেভাবে প্রশ্ন আসুক না কেন, খুব সহজ হয়ে যাবে তোমাদের উত্তর, মানে খুব সহজে তোমরা প্রশ্নগুলো বুঝতে পারবে এবং উত্তর লিখতে পারবে খুবই সহজে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, প্যাসেজের যে নিয়মটা তোমরা মাথায় রাখবে, প্যাসেজটা একদম ভালোভাবে অর্থ সহকারে তোমরা পড়বে। ভালোভাবে অর্থ সহকারে যদি তোমরা পড়তে পারো, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না, ভালোভাবে পড়বে। তারপরে যদি তোমাদের পক্ষে যদি সময় থাকে, ও আরেকটা বিষয়, তোমরা একটু ওয়ার্ড ডেফিনিশনগুলো পড়ে নেবে, কারণ ওয়ার্ড ডেফিনিশন তোমাদের টেবল আকারে থাকে, তোমাদের বৃত্তি পরীক্ষাতেও থাকবে, তোমাদের প্রান্তিক পরীক্ষাতেও থাকবে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ওয়ার্ড ডেফিনিশন। তোমরা এই প্রত্যেকটা গল্পের ওয়ার্ডগুলো বের করে, উপযুক্ত ওয়ার্ডগুলো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো বের করে এগুলো কী করবে, ডেফিনেশনগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? সো ইফ ইউ বি স্পট অন ইংলিশ, আই উড সে জাস্ট ট্রাই টু লার্ন ইংলিশ অন ইউর ওন, or sometimes with the help of your teacher or anyone of your well wisher. No more today. See you later. Bye bye.